একটা নতুন এপিসোডে টুডে স্টোরি সেলেব আড্ডাতে আমি বিপ্লব এবং আমার সাথে আজকে যে দুজন রয়েছে তারা কিন্তু আজকে থেকে নয়, দীর্ঘ 12 বছর ধরে তাদের স্টেডি রিলেশনশিপ। আমি কথা বলছি অর্ণব এবং রুম্পা সঙ্গে, এবং আপনারা তাদেরকে নিয়মিতভাবে টেলিভিশনের পর্দায় দেখে থাকছে। প্রথমে আসছি রুম্পার কাছে। রুম্পা, কেমন আছো? আমি খুব ভালো আছি বিপ্লব দা, থ্যাংক ইউ। তুমি এসেছো, তুমি কেমন আছো সেটা বলো। একদম খুব ভালো আছি, এবং এই গরমে মোমোগিরি করতে করতে যখন তোমাদের আউটলেট থেকে তোমাদের বাড়িতে পৌঁছলাম, সেখানের মধ্যে একটা আলাদা থ্রিলিং, এবং এই থ্রিলিংটা তোমরা যখন একসঙ্গে থাকা শুরু করলে কেমন চলছে? সেটা তো ভালোই চলছে, কারণ দীর্ঘ 12 বছরের বন্ধুত্ব আমাদের। সেখান থেকে 2024-এর 22শে জানুয়ারি আমাদের বিয়ে হয়। তারপর থেকে তো একসাথেই পথ চলা সবকিছু, এবং মোমোগিরিটা যেটা ওর স্বপ্ন ছিল, ও অনেক আগে সেটা নিয়ে এসেছিল সবার মাঝখানে। সবাই মোমোগিরি জানো। আসলে 2 বছর 2020-তে, মানে অক্টোবর আই থিঙ্ক এরকমই কিছু একটা হবে, 4 তারিখ প্রথম শুরু হয়। তারপর দীর্ঘ 2.5 বছর মানে ছিল, তারপর একটু গ্যাপ ছিল, 8-10 মাসের গ্যাপ ছিল। তারপর আবার আমাদের বিয়ের পর আবার মানে সেটা শুরু করলাম আর কি, শুরু করি আমরা। এবং দর্শকদেরকে অনেক থ্যাংক ইউ জানাবো যে শুরু করে ভাবিনি যে এতটা ভালো রেসপন্স পাবো। অর্ণব, তোমার কাছে যেটা জানতে চাইবো, 2012 এই সময়টা, যে সময়টা তোমার সঙ্গে রুম্পার প্রথম সাক্ষাৎ হয়, দীর্ঘ 12 বছর কোনো সময় মনে হয়নি যে রুম্পা সঙ্গে আমার এই দীর্ঘ যাত্রাপথ এরকম ভেবেই আগামীতে চলবে, না মাঝখানে আমরা একে অপরকে হারিয়ে ফেলবো? অগ্নি পরীক্ষা সিরিয়ালে আমরা একসাথেই ছিলাম, কো অ্যাক্টর ছিল ও, আমার বোনের পার্ট করতে ইনফ্যাক্ট। তো তারপর মাঝখানে এতগুলো বছর ও অন্য সিরিয়ালে কাজ করেছে, আমি অন্য সিরিয়ালে কাজ করেছি, কিন্তু আমাদের মধ্যে সেই বন্ডিংটা, সেই বন্ধুত্বটা কিন্তু ছিল, বজায় ছিল আর কি। ইনফ্যাক্ট আমরা ঘুরতেও বেরোতাম, অনেক জায়গায় চা খেতে যেতাম। তারপর আমরা জানতাম না যে আমরা একে অপরের জীবন সঙ্গিনী বা সঙ্গী হব, সেটা সত্যি জানতাম না। কিন্তু হ্যাঁ, বন্ধুত্বটা যেটা ছিল সেটা খুব স্ট্রং ছিল, সেটা পিওর ছিল, আর সেই জন্যই হয়তো আজকে আমরা একে অপরের সাথে আছি। সময়ের পরিবর্তনে বয়ফ্রেন্ড থেকে হাজবেন্ড হলো যখন, তখন কতটা বেন্ড হলো, না আগের মতনই রয়ে গেছে, সেটা একটু জেনে নিই। আমি ভাবছি আমি দিই। কেন আমি দিতে পারি এটা? আমি একটা কথা বলতে পারি, আমি ব্লেসড যে মানে সব থেকে ভালো বন্ধু যখন লাইফ পার্টনার হয়, তার থেকে বেশি কিছু হয়তো আর চাওয়া থাকে না। বয়ফ্রেন্ড থেকে হাজবেন্ড বলবো না, বন্ধু থেকে হাজবেন্ড, এবং আরো বেশি ভালো বন্ধু বেস্ট ফ্রেন্ড বলতে পারি। কারণ বন্ধুত্বটা এতটাই ভালো ছিল, যেটা বারবার আমরা একটা কথাই বলি, আমাদের কিন্তু দীর্ঘ 12 বছরের জার্নিতে সবাই মানে দুজন দুজনের সবটা জানা, এটা খুব ইম্পর্টেন্ট, সবটা জানা। এবং তারপরেও আমি দেখেছি ওকে ভীষণ অনেস্ট থাকতে, কোনো কিছু লোকাচুপি নেই আমাদের মাঝখানে। আর বিয়ের পর মানে আমি অনেক শুনেছিলাম যে অর্ণবের মাথা গরম, ও খুব রেগে যায়, এই যায়। আমি টাচউড এখনো অব্দি ওরকম কিছু দেখিনি, এবং ভীষণ না রাগের কিছু দেখিনি, আর ভীষণ কেয়ারিং, এটা বলতেই হবে। কারণটা হলো যে মাথা গরম করার জন্য কোনো রিজন লাগে, তো সেই রিজনটাই তো পাচ্ছি না এখনো অব্দি আসেনি। না, মনে হয় না, কারণ রুম্পা যে টাইপের, তো সেখানে ও যখন কোনো কারণে যদি আমি একটু উল্টোপাল্টা কিছু করে থাকি বা কিছু, তো যখনই আমাকে বকাঝকা করে, কি করেছো তুমি, এটা কেন করেছো, আমার না লিটারেলি আমার তখন হাসি পেয়ে যায়। মানে আমি বলি যে কি বলবো ওকে, ঠিক আছে চলো, আমি চুপ করে যাই আর কি। আজকে ডিজিটাল এজে কেউ কাউকে বেশি সময় দিতে পারে না, সময়ের খুব প্রবলেম। এই সময় প্রবলেমের জন্য বহু সম্পর্কের মধ্যে একটা ছেদ বা ফাটল ধরে যায়, একে অপরের থেকে দূরে সরে যায়, অন্য সম্পর্কের মধ্যে ঢুকে যায়। তো যারা এরকম অবস্থায় পড়ে যায়, তাদের উদ্দেশ্যে তোমরা দুজনে কি মেসেজ দেবে 12 বছরের প্রেম জীবন কাটানোর পর? একটাই জিনিস, যেটা খুব সিম্পল একটা থিং, যেটা সবার মাথায় রাখলে আই থিঙ্ক কোনো রকম সমস্যা হয় না। বিয়ে করার আগে ভাবতে হবে যে এটা কি আমার মানে রাইট। আমি ভেবেছিলাম, কারণ ভাবার কারণটা হলো আমি যখনই দেখেছি যে বন্ধু এত ভালো বন্ডিং, এই জন্যই হয়তো 12 বছর পরে আমি বিয়ের ডিসিশনটা নিয়েছি। কারণ বিয়ের ডিসিশনটা এত সহজে আমি নিইনি, কোনো সময়ই নিইনি। তো এই জন্যই রুম্পা আজকে আমার বউ।
তাই তো। তো এই জন্যই মানে আমার মনে হয় সব রিলেশনশিপের মধ্যে একটা জিনিস থাকাটা খুব মানে দরকার, সেটা হলো বন্ধুত্ব। এটা খুব কমন ফ্যাক্টর, বন্ধুত্ব। প্যার দোস্তি শাহরুখ খানও বলেছিল। তো যাই হোক, কিন্তু এটা খুব মানে সঠিক একটা কথা যে ভালোবাসা বন্ধুত্ব খালি মানুষ বলার জন্য নয়, সেটা নিজেদের মধ্যে রাখাটা উচিত। বন্ধুত্ব মানে আর আমার মনে হয় ট্রান্সপারেন্সিটা থাকা, হ্যাঁ এটা তো অবভিয়াসলি কারণ যদি মনে হয় যে যে কোনো রিলেশন, সেটা শুধু হাজবেন্ড ওয়াইফ বলে নয়, বন্ধুত্ব হোক বা এমনি লাভারদের রিলেশনশিপ হোক, সেখানে না মানে ওই লুকোচাপাটা, মানে আমার একটা স্পেস চাই, এই কথাটা আমি বা ও দুজনেই বিশ্বাসী নই। কারণ যদি এতই ভালোবাসা হয়, এতই ভালো বন্ধু হয়, আমার আলাদা কেন স্পেস চাই? আমার ওর সাথেই সময় কাটানোর ব্যবস্থা করে দেওয়া মানে যায়। আমরা মানে একে অপরকে সবকিছুই বলি। কেউ যদি আমাকে এসে প্রপোজও করে, আমি সেটা এসে বলি, জানো তো এরকম হয়েছে। আর মোবাইলটা, হ্যাঁ আমি তো প্রচুর বলেছি ওকে, আমার বহু আছে যে বলেছি। আর মোবাইলটা লোকানোর জিনিস নয়, অন্তত যাকে ভালোবাসো তার থেকে। মোবাইলের পাসওয়ার্ডটা, মোবাইল লোকালেই কিন্তু গন্ডগোল আছে, আমি এটা বলে দিতে চাই। মোবাইলের পাসওয়ার্ডটা একে অপরের জানা উচিত। তাদের সঙ্গে আড্ডা দিতে দিতে একটা জিনিস খুব ক্লিয়ার, যে তোমার মধ্যে যদি ভালোবাসা থাকে, তোমার মধ্যে যদি ডেডিকেশন থাকে, আর তোমার মধ্যে সততা থাকে, তাহলে কিন্তু কোনো রিলেশনে কোনোদিন ভাঙন ধরবে না। এবং আমাদের টুডে স্টোরি সেলেব আড্ডাতে রুম্পা আর অর্ণবের মোমোগিরির সঙ্গে ওদের যে জীবনের দাদাগিরি এবং দিদিগিরি দুটোই কিন্তু চলতে থাকবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকুন টুডে স্টোরি সেলেব আড্ডা। নমস্কার।